নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে মাত্র একটি কাজ করুন, আপনি সুখবর পাবেন। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। মাত্র একটি কাজ আপনাকে করতে হবে, তাহলেই আপনি সুখবর পাবেন নিশ্চিত। আপনার জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে আপনার দিনটি শুভ হয়ে যাবে। আপনি হয়তো দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। বারে বারে হতাশ হচ্ছেন। শরীরের নানা সমস্যায় আপনার হতাশা বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন হয়তো কোনো সুখবরের আশায় আপনি দিন গুনছেন, কিন্তু নিরাশ হচ্ছেন বারে বারে। দিনের শুরুটি যদি আপনি একটি কাজ দিয়ে করেন, তাহলে আপনার জীবনে সেই সুখবরটি আপনি শীঘ্রই পাবেন। আপনার দিনটিও শুভ হয়ে যাবে। কি এমন কাজ, সেটা নিয়েই আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। ঘুম থেকে উঠেই যে চিন্তাটি আপনার মনে আসবে, তার প্রভাব আপনাকে সারা দিন বহন করে যেতে হবে। আপনি আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভ চিন্তাকে সরিয়ে দিন। কিন্তু নেগেটিভ চিন্তা দূর করবেন কিভাবে? মন যে বড়ই দুর্বল, জীবনের নানা জটিলতায় কাটানো আগের দিনের স্মৃতিতে হৃদয় আচ্ছন্ন হয়ে রয়েছে। সমস্যা যখন চারিদিক থেকে ঘিরে ধরেছে আর সমস্যার সমাধানের পথ থাকে রুদ্ধ, তখন ভোরের আলোতেও মনের অন্ধকার যেন কাটতে চায় না। ঠিক এই রকম অবস্থায় এক ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, মনের দুর্বলতা যে কাটে না, মনের দুর্বলতা কাটাবো কিভাবে মা? মা উত্তরে তাকে বলেছিলেন, ওটা যে প্রকৃতির নিয়ম বাবা। দেখো না, প্রকৃতিতে অমাবস্যা পূর্ণিমা যেমন আছে, ঠিক তেমনভাবেই মনও কখনো বা ভালো, কখনো বা খারাপ। তোমার আকাশের চাঁদটি যে মেঘে ঢেকেছে, কিন্তু দেখবে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘ সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে গো। মার এই কথা শুনে সেই ভক্ত মাকে বললেন, কত আর মনের সাথে লড়াই করব মা? এক বাসনা জাগছে তো অন্য বাসনা উঠছে। মা উত্তরে তাকে আশ্বাস দিয়ে বললেন, যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা যে থাকবেই। ওসব বাসনায় তোমাদের কিচ্ছু হবে না, কারণ তিনি তোমাদের রক্ষা করবেন। যে তার শরণাগত হয়, যে সব ছেড়ে তার আশ্রয় নেয়, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন, তবে সে তো তারই মহাপাপ। তোমরা তার উপর নির্ভর করে থাকো। তার উপর নির্ভর করে থাকলে সব হয়ে যাবে। তার উপর নির্ভর করে থাকতে জানতে হয়, আর তাকে বলতে হয়। তিনি ভালো করতে হয় করুন, আর ডোবাতে হলে ডোবান, কিন্তু ভাবা, ভালো কাজটি যে তোমাকে করে যেতে হবে। আর মনে প্রাণে তাকে বলতে হবে, তুমি যেন তোমার শক্তি দেন, তোমার কাজ করার জন্য সাহস দেন। সময়টা 1895 সালে। ঠাকুরের শিষ্য প্রেমানন্দজি তখন তীর্থ করতে গেছেন। তিনি ঠাকুরের একটি ছবি সাথে নিয়ে যেতেন। ছবিটি বাঁধানো। তিনি ছবিটি পুজো করে মিষ্টি ভোগ ঠাকুরকে নিবেদন করতেন এবং পুজো শেষে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। সেই সঙ্গে শ্যামসুন্দরের প্রসাদও তিনি গ্রহণ করতেন। সেখানকার স্বাস্থ্যকর জল হওয়ায় তার স্বাস্থ্যের খুব উন্নতি হয়ে গিয়েছিল, তাই তার খুব খিদে পেত। এরই মাঝে পড়েছে একদিন একাদশী। বৈষ্ণব বাবাজিরা প্রত্যেকেই উপবাসী। সেদিন তারও খুব খিদে পেয়েছে। খিদে পাওয়ায় তিনি বৈরাগীদের আখড়ায় গিয়ে উপস্থিত হলেন, আর তাদের কাছে মিলল হাতে বানানো চাপাটি, সাথে বিশেষ ধরনের শাঁখের ঝোল।
খিদের মুখে সেই খাদ্য যেন অমৃত সমান মনে হলো তার। তিনি ঠাকুরের ছবির কাছে আবার প্রণাম জানালেন আর বললেন, ঠাকুর তুমি আছো এ নিশ্চিত। আর একদিনের কথায় তিনি বলছেন, সেদিন তিনি ভিক্ষায় বেরিয়েছেন। ভিক্ষায় বেরিয়ে তিনি যা সংগ্রহ করবেন সেই দিয়েই সেদিনের মতো পেট ভরাবেন। ভিক্ষায় বেরিয়ে এক গৃহস্থের বাড়িতে উপস্থিত হলেন, কিন্তু গিয়ে দেখলেন কি সর্বনাশ! গৃহস্থের চালা ঘরে আগুন লেগেছে, সব লণ্ডভণ্ড হয়ে গেছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগত্যা তিনি ফিরে আসছেন, কিন্তু ফিরে আসার সময় গৃহকর্তা তার পথ রোধ করে দাঁড়ালেন। বললেন, খালি হাতে তো যাওয়া যাবে না। তিনি অর্থাৎ গৃহস্থ সমস্ত বিপত্তি অগ্রাহ্য করে তাকে একটু অপেক্ষা করিয়ে রাখলেন কিছুক্ষণ। কিছুক্ষণ পরে গৃহস্থ রুটি ভিক্ষা দিলেন তাকে। সেই দিনের সেই রুটি তার পেট ভরিয়েছিল। জীবনের বিভিন্ন সময় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পরিবর্তিত হয়ে যায়। খিদের সময় এক টুকরো রুটির মধ্যেই যেন তিনি সুখবরের বার্তা পেয়েছিলেন। এক টুকরো রুটির মধ্যে যেরকমভাবে সুখবরের বার্তা নিহিত থাকে, ঠিক তেমনভাবে একটি বস্ত্রখণ্ড যে কারো জীবনের সুখবর বহন করতে পারে, সেই কথাটি স্বামীজি প্রমাণ করেছেন। এই কথাটি বলার কারণ হচ্ছে, স্বামীজির জীবনের একটি ঘটনা ঘটেছিল। তখন তিনি ব্রজধামে পরিভ্রমণে রত। দিন কতক গোবর্ধন পর্বত থেকে রাধাকুণ্ডে এসেছে। রাধাকুণ্ডে এসে একমাত্র পরিধেয় কৌপনটি তীরে রেখে স্নান করতে নামলেন, কিন্তু স্নান করে উঠে দেখলেন বস্ত্রখণ্ডটি কোথায়? এখানে তো নেই। এদিক ওদিক তাকিয়ে দেখলেন বস্ত্রখণ্ডটি গাছের ওপর। বানররা সেটা নিয়ে গিয়ে গাছের ওপর রেখে দিয়েছে। এখন উপায়? স্বামীজি তখন নিজেকে ভীষণ অসহায় মনে করতে লাগলেন। অভিমানে ভাবলেন, তিনি আর কি করবেন? গহন বনে প্রবেশ করে অনাহারে দেহত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় তিনি দেখছিলেন না। তিনি এই কথা মনে মনে ভাবছেন, এমন সময় কোথা থেকে একজন এসে এক টুকরো গেরুয়া বস্ত্র ও কিছু আহার রেখে গেছেন। তিনি সেটা আগে দেখতে পারেননি। হঠাৎ তিনি সেটা দেখলেন। স্বামীজিকে কেউ একটা গেরুয়া বস্ত্র দান করেছেন। সেই ব্যক্তিটি কিভাবে জানলেন যে এই সময় তার গেরুয়া বস্ত্রেরই প্রয়োজন? মনের কোণে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর বিশ্বাসের মেলায়, তর্কে নয়। আপনি আপনার জীবনেও যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন এরকম ছোট ছোট হাজারো ঘটনা ঘটে চলেছে আপনার জীবনে। তার উত্তর হয়তো তর্কে পাওয়া যায় না, একমাত্র বিশ্বাস ও ভক্তি থাকলেই এর উত্তর আপনি পাবেন। বিশ্বাস আর ভক্তি থাকলেই এই প্রশ্নের উত্তর আপনি আপনার মনের মধ্যেই পেয়ে যাবেন। আপনার অন্তরের বিশ্বাস ও ভক্তিকে দৃঢ় করে রাখার জন্যই আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটি কাজ করতে হবে, যে কাজের কথাটি বলেছেন স্বয়ং ঠাকুর। ঠাকুর বলছেন, প্রত্যেক দিন তোমাদের এই সংকল্প করতে হবে। তোমাদের নিজেকেই নিজেকে বলতে হবে, হরি বলো, গাঁট খোলো। গাঁটটি হলো আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার বা পুঁটুলি। প্রতিদিন এই সংকল্প করতে পারলে আমরা সংস্কার মুক্ত হতে পারবো। হরি বলো অর্থাৎ পরম প্রিয় পরমেশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়ার সংকল্প করতে হবে।
আমাদের মনের মধ্যে না অনেক অন্ধকার থাকে। আমরা যদি আস্তে আস্তে সেই অন্ধকারটা দূর করতে পারি তাহলে দেখবেন সব থেকে আগে ভালো থাকছেন আপনি। মনের অন্ধকার কেউ দূর করতে পারবে না, মনের অন্ধকার আপনাকেই দূর করতে হবে। সোজা কথায় বলি, সকালবেলা উঠে সংকল্প করুন যে সারাটা দিন আপনি ভালো কাটাবেন। ভগবানের শরণ নিন। আগের দিনে কে কী বলেছে, কী ঘটনা ঘটেছে, সেগুলো দেখবেন আপনার মনকে আর জ্বালাতন করতে হবে না। মনকে কন্ট্রোল করা অত সহজ নয়। আপনি যদি ঠাকুরে বিশ্বাস রাখেন, দিনের যে সময়গুলো আপনি পান সেই সময়গুলো একটু ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের সাধনা করে বা ঈশ্বরের নাম সংকীর্তন করে আপনি কাটান। মানে আমি বলছি না ঘন্টার পর ঘন্টা ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনি ঠাকুরের সঙ্গে বসে থাকুন। এখন কিন্তু নানা জায়গায় খুব সুন্দর সুন্দর গান পাওয়া যায়, মানে গানের কালেকশন আছে। আর গান তো মনকে সবসময়তেই ভালো করে, আর গানগুলো না খুব মনকে টাচ করে। সেসব গানগুলো যদি আপনি শোনেন তাহলে দেখবেন আপনার মন প্রশান্তিতে ভরে যাচ্ছে, মনটা ছাঁকনির মতো ছেঁকে যাচ্ছে। মনের মধ্যে যে ভাবনাগুলো আপনাকে জ্বালায় সেই ভাবনাগুলো আর আপনাকে কুরে কুরে খাবে না। আপনার সারাটা দিন তো ভালো হবেই, আপনার সারাটা জীবন ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।